একজন রাষ্ট্রপ্রধান, যিনি বৈশ্বিক কূটনীতির টেবিলে বসে বড় বড় সিদ্ধান্ত নেন, যিনি কোটি মানুষের মুখপাত্র, যার এক কলমের আঁচড়ে বদলে যেতে পারে ইতিহাসের গতিপথ। সেই মানুষকেই এখন আদালতে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে তার স্ত্রী আসলেই একজন নারী কিনা। অদ্ভুত শোনালেও এটাই এখন বাস্তব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে এক অদ্ভুত ঝড়। প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত ম্যাখোকে ঘিরে ছড়িয়েছে এমন এক গুজব, যা শুনলে কেউ হাসছেন, কেউ আবার হতবাক। গুজবের শুরু আমেরিকায়। কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স দাবি তুলেছেন ব্রিজিত নাকি আসলেই নারী নন, জন্মেছিলেন একজন পুরুষ হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানেই শেষ নয়। ওয়েন্স এই দাবি একবার নয়, করেছেন বারবার, ছড়িয়ে দিয়েছেন নানা মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক তোলপাড়, আর প্রেসিডেন্ট পরিবারকে ঘিরে ছড়িয়ে পড়ে অস্বস্তি। অভিযোগটা এতটাই কুরুচিপূর্ণ যে শেষ পর্যন্ত মানহানির মামলা করতে বাধ্য হয়েছেন ম্যাখো দম্পতি। তাদের আইনজীবী টম ক্লেয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। তবে আদালতে সত্য প্রমাণে তারা ছবি, নথি, এমনকি বৈজ্ঞানিক প্রমাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে ব্রিজিত তার গর্ভকালীন সময়ের ছবি কিংবা সন্তান লালন পালনের প্রমাণও জমা দেবেন। পরিবারকে লক্ষ্য করে আক্রমণ করলে সেটি সবচেয়ে শক্ত মানুষকেও দুর্বল করে দেয়। রাষ্ট্রের শীর্ষ দায়িত্ব সামলাতে হয় ম্যাখোকে, আবার ব্যক্তিগত জীবনেও মানসিক চাপ বহন করতে হচ্ছে তাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিশ্বের একজন শীর্ষ নেতাকে আদালতে গিয়ে স্ত্রীর নারী সত্তার প্রমাণ করতে হচ্ছে। অনেকেই বলছেন এই ঘটনায় প্রমাণ করে ভুয়া তথ্য আর গুজব ঠিক কতটা ভয়ানকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রভাব ফেলতে পারে।